শুভ সকাল সবাইকে। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। স্বাগতম সবাইকে। তথ্য যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায় ওয়েব পেজ ডিজাইন এন্ড পাবলিশিং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তথ্য যোগাযোগ চতুর্থ অধ্যায়ের আমরা দেখবো। দেখো এখানে আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি না? এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো বুঝতে হবে। এটা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। হ্যালো, জি স্যার। এই ওয়েবসাইটের মধ্যে যে তথ্যগুলো আছে বিভিন্ন, যেমন ইমেজ আছে, এখানে একটা ইমেজ আছে, এখানে কিছু এই তোমার হ্যাঁ হ্যালো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছ না? এখানে ইমেজ আছে, বিভিন্ন তথ্য আছে। এখনো দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে স্যার। ইমেজ আছে, বিভিন্ন তথ্য আছে। এই যে এইগুলোকে সন্নিবেশিত করার জন্য এইগুলোতে আপনি সন্নিবেশিত হয় না, এগুলো সন্নিবেশিত করার জন্য কিছু সিস্টেমের কিছু লিখতে হয়, এগুলোকে একটা প্রযুক্তি লাগে। হ্যাঁ, এটা কি কি দেখতে পাচ্ছি আমরা, দেখো তো। তাহলে এই এই প্রযুক্তিটা একটা ভাষা লাগে, সেই ভাষাটার নাম হচ্ছে HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হবে HTML নিয়ে, আমাদের তাই না? আলোচনার বিষয় হবে কি HTML নিয়ে। যে প্রযুক্তির সাহায্যে ওয়েব পেজ লেখা হবে সেই প্রযুক্তিটাকে আমরা বলবো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা শেষ করলে আমরা জানতে পারবো ট্যাগ কি তা বলতে পারবো, সিনট্যাক্স কি তা বলতে পারবো, ওপেন ট্যাগ ও ক্লোজিং ট্যাগ ব্যাখ্যা করতে পারবো, HTML কি তা ব্যাখ্যা করতে পারবো, HTML এর সুবিধা অসুবিধাগুলো ব্যাখ্যা করতে পারবো। তাহলে HTML কি? HTML কি? শারমিন বলো। HTML হলো হাইপারটেক্সট। বলো। হ্যাঁ বলো, কাজিয়া বলতে চাচ্ছ, বলো। HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। HTML দ্বারা তৈরি ফাইলসমূহকে সাধারণভাবে ওয়েব পেজ নামে পরিচিত। তাহলে ওয়েব পেজ তৈরি করার জন্য একটা প্রযুক্তি, সেই প্রযুক্তির নাম হচ্ছে HTML। তাহলে HTML দিয়ে কি কি করা যায়? HTML ব্যবহার করে খুব সুন্দর ডকুমেন্ট পেজ তৈরি করা যায়। এটি ফাইলে টেক্সট ছাড়াও স্থির ও সচ্ছল ছবি, শব্দ ইত্যাদি সংযোজন করা যায়। HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, যা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। আর এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করবে। তাহলে মার্কআপ ট্যাগের কাজ কি? মার্কআপ ট্যাগের বিভিন্ন এলিমেন্ট প্রদর্শন করা। তাহলে দেখো, এই হাইপার ওয়েবে যে সমস্ত তথ্যগুলো সংরক্ষণ করা হয় সেগুলোকে বলা হচ্ছে হাইপার টেক্সট। সেটা হতে পারে অডিও, ভিডিও, টেক্সট, তারপর হচ্ছে ইমেজ, অ্যানিমেশন, সবকিছুই হতে পারে। এইগুলোকে একসাথে একত্রে এদেরকে বলা হয় হাইপার টেক্সট। আর এই হাইপার টেক্সটকে সংরক্ষণ করার জন্য যে ট্যাগগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে মার্কআপ ট্যাগ। এই মার্কআপ ট্যাগ দিয়ে সাধারণত এলিমেন্ট প্রদর্শন করা হয়। ইনি টিম বার্নার্স-লি। উনি কি করছেন? টিম বার্নার্স-লি সম্পর্কে কেউ কিছু বলতে পারবে? 1993 সালে সান ল্যাবরেটরিতে HTML আবিষ্কার। গুড। উনি HTML আবিষ্কার করেন না? আচ্ছা, ওই ইশরাক বলতে চাইছিল www, ওটাও আবিষ্কার করছেন, ঠিক আছে, ওটাও। হ্যাঁ, 1990 সালে জেনেভার সান ল্যাবরেটরিতে কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। 1995 সালে HTML এর 2 ভার্সন
1997 সালে জানুয়ারি মাসে HTML এর 3.2 ভার্সন, 21 সালের ডিসেম্বর মাসে HTML এর 4 ভার্সন বাজারে আসে। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML5। তাহলে HTML এর কি কি সুবিধা? আদিল পড়ো তো দেখি HTML এর সুবিধাগুলো। HTML এর সুবিধা, এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি মানে কি, যে কেউ এটা ব্যবহার করতে পারবে। সর্বব্যাপী হুম। অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে। ব্যবহার সহজ এবং সিনট্যাক্স সহজ, তাই HTML শেখা সহজ। উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে, তাই আলাদাভাবে কিনতে হয় না। অর্থাৎ আমরা যখন উইন্ডোজ সেটআপ দিই, এডিটরে উইন্ডোজ সেটআপ দিলে HTML কি হয়ে যায়, সেটআপ হয়ে যায়। যে কোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়। পেজের সাইজ কম হওয়াতে পোস্টিং স্পেস কম লাগে, তাই এটি মূল্য সাশ্রয়ী। HTML এর অসুবিধা, শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপ করা যায়, ডাইনামিক ওয়েব পেজ করা যায় না। সাধারণ ওয়েব পেজ তৈরি করতেও অনেক কোড লিখতে হয়। নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়। ওয়েব পেজ তৈরির জন্য অনেক কোড লিখতে হয়, তারপরেও জটিলতার সৃষ্টি হয়। তাহলে একটা HTML টা কি? আসলে HTML হচ্ছে ওয়েব পেজ তৈরি করার জন্য একটা প্রযুক্তি। হ্যাঁ, যে প্রযুক্তিতে কতগুলো ট্যাগের মাধ্যমে কি করা হয়, এই হাইপারটেক্সট সংরক্ষণ করা হয়। এটা দিয়ে বিভিন্ন ধরনের হাইপারটেক্সট বিভিন্ন ধরনের হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, টেক্সট হতে পারে, হ্যাঁ, অ্যানিমেশন হতে পারে। তো এটার কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি, এটা ইউজার ফ্রেন্ডলি টেকনোলজি, অর্থাৎ যে কোনো ইউজার এটা ব্যবহার করতে পারবে। আর এটা হচ্ছে সর্বব্যাপী ব্যবহার করা যায়, অধিকাংশ ব্রাউজার এটা সাপোর্ট করে। এগুলো হচ্ছে তার সুবিধা। অসুবিধাও কিছু আছে, সেগুলো আমরা এখানে দিলাম। তো এগুলো তোমরা একটু দেখে রাখবা, এগুলো আসে অনেক সময়। HTML টা কি? হ্যাঁ, পড়ো। এই দেখি আমি, মেহেরিন পড়ো। মেহেরিন, মেহেরিন, সাইমা মেহেরিন। তাহলে দুর্জয় পড়ো। হ্যাঁ, পড়ো। ওয়েব পেজ তৈরি করার আদর্শ ওয়েব পেজ তৈরি করার আদর্শ মার্কআপ ভাষাকে HTML বলে। প্রকৃতপক্ষে এটা কোনো ভাষা নয়, বরং প্রযুক্তি। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। টিম বার্নার্স-লি সার্ন ল্যাবে কাজ করার সময় এটি আবিষ্কার করেন। HTML ভার্সন 5 পর্যন্ত পাওয়া যায়। দেখছিলাম না আমরা? হ্যাঁ, হ্যাঁ, পড়ো। এটি কতগুলো এলিমেন্টের সমন্বয়ে গঠিত, যে এলিমেন্ট গুলো ব্রাউজার হিসেবে কন্টেন্ট প্রদর্শন করবে তার নির্দেশ প্রদান করে। এই এলিমেন্ট ট্যাগের মাধ্যমে প্রদর্শিত হয়, যাকে HTML ট্যাগ বলে। ব্রাউজার এই ট্যাগগুলো প্রদর্শন করে না, শুধু কমেন্ট প্রদর্শন করে। কন্টেন্ট প্রদর্শন করে। তুমি এই এই শারমিন, 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 ওকে, দেখো এটি কতগুলো HTML, এই HTML টা কতগুলো এলিমেন্টের সমন্বয়ে গঠিত, যে এলিমেন্ট গুলো ব্রাউজারে কিভাবে কন্টেন্ট প্রদর্শন করবে তার নির্দেশ প্রদান করবে। আর এলিমেন্ট গুলো ট্যাগের মাধ্যমে প্রদর্শিত হয়, যাকে HTML ট্যাগ বলা হয়। ব্রাউজারে এই ট্যাগ গুলো প্রদর্শন করে না, শুধু কন্টেন্ট গুলো প্রদর্শন করবে। এখানে দেখো, এগুলো কি বলতে পারবে? এগুলো কি কখনো দেখছো? দেখছি স্যার। এগুলো কি গ্রেটার দেন, লেস দেন, তাই না? গ্রেটার দেন, হ্যাঁ স্যার। লেস দেন। লেস দেন। এই গ্রেটার দেন, লেস দেন যখন ব্যবহার করবে, তখন বুঝতে হবে এগুলো, এটা একটা ট্যাগ। এটা একটা কি কি বললাম? ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে নির্দেশনা, অর্থাৎ কিভাবে HTML এর ওয়েব পেজে তথ্য সন্নিবেশিত করবে তার নির্দেশনা প্রদান করা হয় এই ট্যাগ দিয়ে। HTML এ কিভাবে হাইপারটেক্সট সংরক্ষণ করবে তার নির্দেশনা যার মাধ্যমে প্রদান করা হয় তাকে বলা হচ্ছে HTML ট্যাগ।
আর HTML ট্যাগ চিনার উপায় কি? যখন দুইটা অ্যাঙ্গেলের মাঝখানে কিছু থাকবে তখন বুঝতে হবে সেটাই ট্যাগ। দুইটা অ্যাঙ্গেলের মাঝখানে অর্থাৎ গ্রেটার দ্যান লেস দ্যান এর ভিতরে যদি কোনো কিছু থাকে তখন বুঝতে হবে এটাই ট্যাগ। ট্যাগ দুই ধরনের হতে Tag। পারে, কোনো কিছু থাকতেও পারে ট্যাগের ভিতরে একটা মাঝখানে একটা কিছু থাকবে, আর ট্যাগের সাথে দেখো এই গ্রেটার দ্যান লেস দ্যান এর সাথে আবার এই ব্যাকস্ল্যাশটাও থাকতে পারে। গ্রেটার দ্যান লেস দ্যান এর সাথে কোনো কিছু কোনো ব্যাকস্ল্যাশ নাও থাকতে পারে, আবার গ্রেটার দ্যান লেস দ্যান এর সাথে ব্যাকস্ল্যাশ থাকতেও পারে। তাহলে গ্রেটার দ্যান লেস দ্যান দেখলে কি বুঝবো আমরা? গ্রেটার দ্যান লেস দ্যান দেখলে ক্লোজিং Tag। ট্যাগ ট্যাগ বুঝবো স্যার। ট্যাগ বুঝবো। হ্যাঁ, এখন এই ট্যাগটার সাথে স্ল্যাশ থাকতে পারে, স্ল্যাশ থাকলে আমরা অন্য কিছু বুঝতে নাও পারবো। থাকতে পারে। হ্যাঁ, নাও থাকতে পারে। তাহলে এইটাকে আমরা HTML ট্যাগ বলবো, এগুলোকে কি বলবো? HTML ট্যাগ। ঠিক আছে? HTML ট্যাগ হলো কিওয়ার্ড। এটা একটা কি? HTML ট্যাগ হচ্ছে কি একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হচ্ছে কিওয়ার্ড। কতগুলো কমান্ড ওয়ার্ড, কতগুলো নিজস্ব ওয়ার্ড। যে কোনো ভাষা কিওয়ার্ড মানে হচ্ছে যে কোনো ভাষার কতগুলো নিজস্ব ওয়ার্ড যেগুলো দিয়ে সে সুনির্দিষ্ট কিছু কাজ করতে পারে। তাহলে HTML ট্যাগ হলো কিওয়ার্ড যা কোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়। HTML ট্যাগ সুনির্দিষ্ট কোনো নির্দেশের সাংকেতিক চিহ্ন হিসেবে বসে। ট্যাগ দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে অবস্থিত। তাহলে ট্যাগ দুটো কিসের মধ্যে অবস্থিত? ব্র্যাকেটের মাঝে। ব্র্যাকেটের মধ্যে। এক একটি স্বতন্ত্র উপাদান নিয়ে HTML ট্যাগ গঠিত। দেখো ট্যাগ তাহলে কি? দুটো গ্রেটার দেন, দুটো লেস দেন গ্রেটার দেন, অথবা লেস দেন গ্রেটার দেন উইথ ব্যাকস্ল্যাশ। হ্যাঁ, এবং এর মাঝে লেখা একটি কিওয়ার্ড থাকবে। এর মাঝে কি থাকবে? একটা কিওয়ার্ড লেখা থাকবে। এই কিওয়ার্ডটাকে বলা হবে মূল ট্যাগ। এই কিওয়ার্ডটাকে কি বলা হবে? মূল ট্যাগ। যেমন এখানে দেখো তো লেস দেন গ্রেটার দেন আছে না? এই জায়গায় লেস দেন গ্রেটার দেন আছে। জি স্যার। তাহলে লেস দেন গ্রেটার দেন এর মাঝখানে কি আছে? এখানে HTML। HTMLটা হচ্ছে এখন কিওয়ার্ড। HTMLটা হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, আর Keyword। এই যখন হ্যাঁ স্যার। লেস দেন গ্রেটার দেন দেখছি তখন HTMLটা একটা কি হয়ে গেল? ট্যাগ হয়ে গেল। HTMLটা একটা ট্যাগ হয়ে গেল। HTMLটা একটা ট্যাগ হয়ে গেল। ট্যাগ হয়ে গেল। হ্যাঁ, সিনট্যাক্স দেখো এই ট্যাগকে লেখার যে নিয়ম কানুন, সিনট্যাক্স মানে হচ্ছে নিয়ম কানুন। সিনট্যাক্স মানে হচ্ছে কি? ব্যাকরণ। সিনট্যাক্স মানে হচ্ছে ব্যাকরণ বা নিয়ম কানুন। তাহলে ট্যাগকে প্রকাশ করার জন্য বা লেখার জন্য যে নিয়ম কানুন সেটাকে বলা হচ্ছে সিনট্যাক্স। যে কোনো প্রোগ্রাম ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ড গুলো লেখার কিছু নিয়ম নীতি আছে যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়। এইসব নিয়ম সিনট্যাক্স। তাহলে যে কোনো প্রোগ্রাম ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ড গুলো লেখার কিছু নিয়ম নীতি আছে। তাহলে এই যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়, এই সব নিয়ম নীতিকে বলা হচ্ছে সিনট্যাক্স। তাহলে ট্যাগ লেখার জন্য কিছু নিয়ম নীতি আছে। লেস দেন প্রথমে, তারপর হচ্ছে কিওয়ার্ড, তারপর হচ্ছে গ্রেটার দেন। ঠিক না? যেমন লেস দেন, কিওয়ার্ড, গ্রেটার দেন, এটা হচ্ছে ট্যাগের সিনট্যাক্স। এটা হচ্ছে কি? ট্যাগের সিনট্যাক্স। HTML এর প্রতিটি ট্যাগ লেস দেন, তারপর হচ্ছে কি কিওয়ার্ড, তারপর হচ্ছে গ্রেটার দেন দিয়ে শুরু হয়, অথবা লেস দেন ব্যাকস্ল্যাশ কিওয়ার্ড গ্রেটার দেন দিয়ে শেষ হয়। হ্যাঁ, লেস দেন গ্রেটার দেন কে বলা হয় শুরু ট্যাগ, আর লেস দেন গ্রেটার দেন আগে যদি ব্যাকস্ল্যাশ থাকে তখন তাকে বলা হবে ক্লোজিং ট্যাগ। লক্ষণীয় বিষয় হচ্ছে ট্যাগ শেষ করতে হয় কি দিয়ে? এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। তাহলে আমরা এখন দেখবো ভালোভাবে। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছু নির্ধারক নির্দেশ। কিওয়ার্ডটাকে আরো সুনির্দিষ্ট করার জন্য মূল কিওয়ার্ডের যে নির্দেশটা আছে সেই নির্দেশটাকে আরো সুনির্দিষ্ট করার জন্য কিওয়ার্ডের সাথে অতিরিক্ত যে তথ্য প্রদান করা হয় সেই তথ্যগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। কিওয়ার্ডের সাথে দেখো ট্যাগের মধ্যে যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের তথ্যগুলোকে আরো সুনির্দিষ্ট করার জন্য অতিরিক্ত যে তোমার তথ্যগুলো সন্নিবেশিত করা হবে সেই তথ্যগুলোকে বলা হবে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সবসময় স্টার্ট থেকে নির্দিষ্ট করে দেওয়া থাকে। তাহলে অ্যাট্রিবিউট কোথায় ব্যবহৃত হবে?
অ্যাট্রিবিউট কোথায় স্টার্ট ট্যাগে স্টার ট্যাগে ব্যবহার করা হবে। হ্যাঁ, আর অ্যাট্রিবিউটের দুটি অংশ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। স্টার ট্যাগ থেকে শুরু করে হ্যাঁ, তারপরে এন্ড ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলা হবে এলিমেন্ট। স্টার ট্যাগ থেকে শুরু করে এন্ড ট্যাগ পর্যন্ত সবগুলোকে বলা হবে এলিমেন্ট, আর স্টার ট্যাগ ও এন্ড ট্যাগের মধ্যবর্তী সবকিছু হলো এলিমেন্টের কন্টেন্ট। এগুলো আমরা দেখবো এখন। দেখো HTML ট্যাগের সিনট্যাক্স ব্যবহার বিধিটা কি দেখো, যে নির্দেশনার মাধ্যমে HTML এলিমেন্ট ডিজাইন করলে এলিমেন্টের কন্টেন্ট ব্রাউজারে প্রদর্শিত হয় সেই নির্দেশনাকে বলা হয় HTML ট্যাগ। এটা হচ্ছে কি, খেয়াল করো, এটা হচ্ছে লেস দেন, কিওয়ার্ড, গ্রেটার দেন, তাহলে এই দুটো মিলে কি হবে এটা। আবার দেখো এখানে লেস দেন, কিওয়ার্ড, পরে ব্যাকস্ল্যাশ, আগে না পরে, কিওয়ার্ডের পরে ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে গ্রেটার দেন, এরকম যদি থাকে তখন তাকে বলা হবে স্টার্টিং ট্যাগ। তাকে কি বলা হবে, বুঝতে পারছি? স্টার্টিং ট্যাগ স্যার। তাহলে ট্যাগ কিভাবে বুঝবো, এটা যে ট্যাগ সেটা কিভাবে বুঝবো? লেস দেন গ্রেটার দেন থাকবে, লেস দেন স্যার আগে লেস দেন গ্রেটার দেন থাকবে, আর লেস দেন গ্রেটার দেন এর মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, কিওয়ার্ড, মূল নির্দেশটা। এখন এই কিওয়ার্ডের শেষে যদি ব্যাকস্ল্যাশ থাকে তখন বুঝতে হবে, অথবা ব্যাকস্ল্যাশ না থাকে, দেখো কিওয়ার্ডের শেষে তখন ব্যাকস্ল্যাশ বুঝতে হবে স্টার্টিং ট্যাগ। কোনো ব্যাকস্ল্যাশ নাই, তখন বুঝতে হবে এটা স্টার্টিং ট্যাগ। আর যদি কিওয়ার্ডের আগে যদি ব্যাকস্ল্যাশ থাকে তখন বুঝতে হবে এটা কিওয়ার্ডের আগে এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ। তাহলে দেখো কিওয়ার্ড বলতে মূল নির্দেশকে বোঝানো হয়, যা কন্টেন্টের ডিজাইন বা ব্রাউজার কিভাবে প্রকাশিত হবে তা নির্দেশ করে। এগুলো HTML ভাষার নিজস্ব, এগুলো কি HTML ভাষার কি নিজস্ব ওয়ার্ড। যেমন কিওয়ার্ডের নাম যখন ক্লিক হলো তখন একটা প্যারাগ্রাফ প্রদর্শিত হবে। তাহলে আমরা দেখো এখন ট্যাগের অ্যাট্রিবিউটটা কি জিনিস আমরা এখন দেখবো। HTML ট্যাগের মূল নির্দেশকে আরো সুনির্দিষ্ট করার জন্য স্টার্টিং ট্যাগে অতিরিক্ত যে সমস্ত কিওয়ার্ড সমূহ ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ট্যাগের অ্যাট্রিবিউট। একই ট্যাগে এক বা একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা যাবে। একটা ট্যাগে কয় বা এক বা একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা যাবে। তাহলে দেখো অ্যাট্রিবিউটের মূলত দুটো অংশ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউটের কয়টা অংশ, দুটো অংশ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো তুমি একটু দেখো অ্যাট্রিবিউটের সিনট্যাক্স ব্যবহার বিধি। অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করতে হবে, প্রথমে থাকবে কিওয়ার্ড, কিওয়ার্ডের পরে থাকবে অ্যাট্রিবিউট নেম, তারপর হবে অ্যাট্রিবিউট ভ্যালু, তারপর কন্টেন্টটা, তারপর হচ্ছে কিওয়ার্ড শেষ, মানে ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা এখন কি বুঝতে পারলাম, যেহেতু দেখো এখানে গ্রেটার দেন লেস দেন আছে এই জায়গায়, তাহলে এটা একটা পুরোটা কি, এই পুরোটা কি একটা ট্যাগ। দেখো এই ট্যাগের আগে বা এই কিওয়ার্ডের আগে বা পরে কি নাই, ব্যাকস্ল্যাশ নাই, সুতরাং এটা কি স্টার্টিং ট্যাগ। এটা স্টার্টিং ট্যাগ। এখন দেখো এই কিওয়ার্ডের সাথে আমি অতিরিক্ত কিছু ওয়ার্ড ইউজ করছি। এই যে কিওয়ার্ডের সাথে অতিরিক্ত এই জিনিসগুলো ইউজ করছি না, করছি কিনা? কিওয়ার্ড এটা না, এই কিওয়ার্ডের সাথে অতিরিক্ত যে তথ্যগুলো সন্নিবেশিত করছে এগুলোকে বলা হবে অ্যাট্রিবিউট। কিওয়ার্ডের সাথে অ্যাট্রিবিউট স্টার্টিং থেকে। এই অ্যাট্রিবিউটের এটা কয়টা অংশ দেখো তো, দুইটা অংশ। এইটুকু হচ্ছে অ্যাট্রিবিউট নেম, দুইটা অংশ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তবে অ্যাট্রিবিউট নেম সমান ইনভার্টেড কমা, হ্যাঁ, অ্যাট্রিবিউটেড ভ্যালু ইনভার্টেড কমা, এটা এইভাবে লিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এখন দেখি, তাহলে যদি কন্টেনার টাইপের ট্যাগ একটি মাত্র অ্যাট্রিবিউট ব্যবহার করি, আচ্ছা আমরা এখন দেখব। তাহলে কিওয়ার্ড অ্যাট্রিবিউট নেম, আমি চাইলে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখো আমি একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করছি, কিওয়ার্ড
অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে আমরা একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো। তাহলে দেখো স্টার্টিং ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস ক্লোজিং ট্যাগ। দেখো ট্যাগের এলিমেন্ট, এটাকে বলা হবে ট্যাগের এলিমেন্ট। স্টার্টিং ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস ক্লোজিং ট্যাগ, এটাকে বলা হবে ট্যাগের এলিমেন্ট। যেমন দেখো এখানে এই যে দেখো এটা কি, কিটা কিওয়ার্ড কিওয়ার্ড, যেহেতু পি এর আগে পরে কি আছে গ্রেটার দেন লেস দেন, তাহলে এটা স্টার্টিং ট্যাগ, ট্যাগ, স্টার্টিং ট্যাগ। আর এটা কি ক্লোজিং ট্যাগ স্যার। একই ট্যাগের ক্লোজিং ট্যাগ। দেখো স্টার্টিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এটাকে বলা হয় ট্যাগের এলিমেন্ট। স্টার্টিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এটাকে বলা হবে কি ট্যাগের এলিমেন্ট। তাহলে স্টার্টিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এটাকে কি বলা হবে ট্যাগের এলিমেন্ট। আর স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কি ট্যাগের কন্টেন্ট, অ্যাট্রিবিউট না ট্যাগের কন্টেন্ট। ট্যাগের কন্টেন্ট। আচ্ছা, তাহলে ট্যাগের কন্টেন্টটা ব্রাউজারে প্রদর্শিত হয় আর এলিমেন্টটা লিখতে হয়, এটাকে বলা হবে তাহলে কি ট্যাগের HTML কন্টেন্ট, HTML কন্টেন্ট। আর স্টার্টিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এটাকে কি বলা হবে এখানে অ্যাট্রিবিউট নাই, না অ্যাট্রিবিউট ব্যবহার অ্যাট্রিবিউট তুমি ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারো, না চাইলে না করতে পারো, তোমার প্রয়োজন হলে তুমি অ্যাট্রিবিউট ব্যবহার করবে, কিন্তু কিওয়ার্ডটা থাকতে হবে। তাহলে HTML ইনপুট বা কোডিং সাধারণত কোনো এডিটরে ডিজাইন করতে হয়। এই ইনপুট বা কোডিং HTML ইনপুট বা কোডিং সাধারণত ক্লাস করতেছি আঙ্কেল, এই ক্লাস চলতেছে, দুর্জয় ক্লাস HTML ইনপুট বা কোডিং সাধারণত কোনো এডিটরে ডিজাইন করতে হয়, যেমন নোটপ্যাড একটি এডিটর, হ্যাঁ, যা আমাদের উইন্ডোজে বিল্ড ইন থাকে। তবে HTML আউটপুট বা কন্টেন্ট ব্রাউজারে প্রদর্শিত হয়, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স ইত্যাদি কি কন্টেন্টটা ব্রাউজারে প্রদর্শিত হয়। তাহলে অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের উদাহরণ, আচ্ছা আমাকে বলো তো এখানে তাবাসসুম বলো ফ্রন্ট পেজ, ফন্টটা কি, ফ্রন্ট পেজ কিওয়ার্ড, ফন্টটা কি এখানে ফ্রন্ট পেজ ফন্টটা কি কিওয়ার্ড। কিওয়ার্ড। এখন দেখো ফন্টের সাথে এক্সট্রা কি আছে, এক্সট্রা যেগুলো পেজ, তারপর এগুলো সব অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। এখানে কয়টা অ্যাট্রিবিউট, আর আমার সোনার বাংলা কন্টেন্ট, হ্যাঁ, আর ফন্ট এখানে দুইটা, কয়টা আছে দেখো তো, কয়টা আছে, দুইটা দুইটা, দুইটা তিনটা, একটা তিনটা। তিনটা আছে, কি কি আছে, প্রথমটা হচ্ছে নিকুশ বান না, কালার, দেখো পেজ, এটা একটা, তারপর রেড সাইজ একটা, আর 44 একটা। দেখো তুমি ভুল বলতেছো, পেজ, এই যে পেজ থেকে নিকশ ব্যান্ড এটা একটা, কালার রেড এটা একটা, সাইজ কালার থেকে 44 এটা একটা। কারণ আমরা জানি অ্যাট্রিবিউটের কয়টা অংশ, দুইটা, অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এখানে অ্যাট্রিবিউট নেম হচ্ছে পেজ আর ভ্যালু হচ্ছে নিকশ ব্যান্ড। পেজ আর ভ্যালু হচ্ছে এখানে নিকুশ বান। অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট নেম কালার আর ভ্যালু, আর এখানে অ্যাট্রিবিউট নেম হচ্ছে সাইজ আর ভ্যালু হচ্ছে 44 প্রত্যেকটা অ্যাট্রিবিউট। তাহলে এখানে দেখো আমার সোনার বাংলাটা হচ্ছে কি স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ কন্টেন্ট। আর এখানে দেখো ফন্ট নামক ট্যাগটা, যেহেতু এখানে ব্যাকস্ল্যাশটা আগে, তাহলে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, ফন্ট থেকে ক্লোজিং ট্যাগ। ওকে, তাহলে দেখো এখানে দেখো, তাহলে এখানে কয়টা অ্যাট্রিবিউট দেখছো এখন, কন্টেন্ট কোনটা দেখছো, কন্টেন্ট কোনটা, আমার সোনার বাংলা। আর অ্যাট্রিবিউট কোনটা কোনটা দেখো তো,
face নিকুশ ব্যান্ড কালার রেড সাইজ 44 এই পুরোটাকে একত্রে দেখো, স্টার্টিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এটাকে আমরা কি বলছিলাম? ট্যাগের কি এলিমেন্ট, HTML এলিমেন্ট এলিমেন্ট বা কোডিং। হ্যাঁ, আর উপরের উদাহরণ আউটপুট। তাহলে এখানে আউটপুট হিসেবে কোনটা দেখাবে? আউটপুট হিসেবে কি দেখায়? এলিমেন্ট দেখাবে না কন্টেন্ট দেখাবে? আউটপুটে শুধুমাত্র কন্টেন্ট দেখাবে, শুধুমাত্র কন্টেন্ট দেখাবে, শুধুমাত্র কি দেখাবে? আউটপুটে শুধুমাত্র কি দেখাবে? কন্টেন্ট কন্টেন্ট। এখানে কন্টেন্ট কি? কন্টেন্ট হ্যাঁ, কন্টেন্ট কি? এখানে আউটপুট হচ্ছে কন্টেন্ট আমার সোনার বাংলা, দেখো এই সোনার বাংলাটা এখানে লেখার তাহলে সময় আউটপুট আমার সোনার বাংলা। আমি নির্দেশ দিচ্ছি, দেখো এটা নিকোজ ব্যান্ড ফন্টে লিখো। নিকোজ ব্যান্ড একটা বাংলা ফন্ট, এই জন্য বাংলা ফন্টে দেখালো। কালার দিতে বলছি রেড, এই জন্য রেড দেখালো। দেখো আমার সোনার বাংলাটা লেখার সময় কিন্তু আমি রেডে লিখি নাই, এখানে রেড হয়ে গেছে। সাইজ দিতে বলছি 44, দেখো এখানে 44 সাইজের হয়ে গেছে, বড় সাইজের হয়ে গেছে। এখানে যত সাইজ ছিল তার চেয়ে এখানে বড় সাইজ, কারণ আমি সাইজ 44 দিতে বলছি, তাহলে বড় সাইজ হয়ে গেল। কালার রেড দিতে বলছি, তাই রেড হয়ে গেল। পেজ দিতে বলছি নিকোজ ব্যান্ড, অর্থাৎ বাংলা একটা ফন্ট, বাংলা ফন্টে হয়ে গেল। বুঝতে পারছি? এই যে আমি নির্দেশটা প্রদান করলাম, সেই নির্দেশ অনুসারে আমার কন্টেন্টটা কি হলো? সজ্জিত হলো। এটাই হচ্ছে HTML ট্যাগের আউটপুট। তাহলে এখন দেখো আমি এখানে একটা, দেখো এখানে কি দিলাম? এটা একটা কি? এখানে অ্যাট্রিবিউট। এটা কি? এটা আসলে কি? এটা একটা ট্যাগ, এটা একটা HTML ট্যাগ। এখানে img টা কি? এটা এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। এই img টা কি? IMG টা হচ্ছে কি কিওয়ার্ড। কিওয়ার্ড। আর দেখো src সোর্স, এটা সোর্স সমান URL, উইডথ সমান 50, হাইট সমান 40। তার মানে এখানে দেখানো হচ্ছে যে অ্যাট্রিবিউট আছে। কয়টা অ্যাট্রিবিউট আছে? তিনটা অ্যাট্রিবিউট আছে। যেহেতু অ্যাট্রিবিউট এখানে তিনটা আছে, তাহলে এখানে অ্যাট্রিবিউট গুলো দেখো, এখানে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, img দিয়ে শেষ করি নাই, কিন্তু করছি শুধু স্টার্টিং ট্যাগ আছে না, সিলেক্ট করি নাই। তাহলে এটাও একটা ট্যাগ, এটাও একটা ট্যাগ। তাহলে HTML ট্যাগ দুই প্রকার। HTML ট্যাগ কয় প্রকার? HTML ট্যাগ কয় প্রকার? দুই প্রকার। যদি স্টার্টিং ট্যাগ থাকবে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকবে না, স্টার্টিং ট্যাগ থাকবে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকবে না, তখন তাকে বলা হবে এমটি ট্যাগ। শুরু ট্যাগ থাকবে কিন্তু শেষ ট্যাগ থাকবে না। হ্যাঁ, একই এলিমেন্টের শুধু স্টার্টিং ট্যাগ থাকে, এই ট্যাগে এলিমেন্টের অংশটা থাকে না, শুধু কি থাকবে? শুরু থাকবে, অন্য অংশ থাকবে না, তাকে বলা হবে এমটি ট্যাগ। হ্যাঁ, যেমন কিওয়ার্ড, অথবা এই যেখানে কিওয়ার্ড থাকবে, হ্যাঁ কিওয়ার্ড দিয়ে দেখো, আর ব্যাকস্ল্যাশ অথবা পিছনে ব্যাকস্ল্যাশ থাকবে। তাহলে এখানে দেখো SRBRE IM যেগুলো হচ্ছে কি স্টার্টিং ট্যাগ, এমটি ট্যাগ। আবার দেখো একই এলিমেন্টের শুরু এবং শেষ উভয় ট্যাগ থাকে, তখন তাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। শুরুও আছে শেষও আছে, তখন তাকে কি বলা হবে? কন্টেইনার ট্যাগ। তাহলে আমরা দেখো পি শুরু আছে, পি শেষ, ইউ শুরু আছে, ইউ শেষ, তাহলে এগুলো হবে কন্টেইনার ধরনের ট্যাগ। যেটা শুরুও আছে শেষও আছে, এটাকে বলা হবে। তাহলে ট্যাগের প্রকারভেদ কয় প্রকার? ট্যাগ কয় প্রকার? দুই প্রকার। কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। কন্টেইনার যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগ বা ট্যাগের বিষয়বস্তু বা ক্লোজিং ও শেষ ট্যাগ থাকে, তাকে কন্টেইনার ট্যাগ বলা হয়। শুরু ট্যাগও থাকবে, শেষ ট্যাগও থাকবে। যেমন পি এর শুরু আছে, পি এর শেষ আছে, এই যে ব্যাকস্ল্যাশ, সামনে ব্যাকস্ল্যাশ, তার মানে এটা শেষ। বি এর শুরু আছে, বি এর শেষ আছে, দেখো সামনে ব্যাকস্ল্যাশ আছে, তাহলে এটা ক্লোজিং ট্যাগ। স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই থাকে, তাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। আর যে সমস্ত ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই, তাকে বলা হবে এমটি ট্যাগ। যেমন বিআর এর শুরু আছে কিন্তু শেষ নেই, এসআর এর শুরু শেষ নেই, আইএমজি শুরু আছে কিন্তু শেষ নেই, এটা হচ্ছে। যেমন আমরা এখানে দেখো পি অ্যালাইন, এখানে দেখো তো এটা তাজিয়া বলো তো পিটা কি? এটা তাজিয়া তাজিয়া
পি ট্যাগ। পি হচ্ছে কিওয়ার্ড, এটা একটা পি একটা কিওয়ার্ড। হ্যাঁ দেখো এখানে অ্যালাইন সমান লেফট, এটা কি? এই অংশটা কি? অ্যালাইন অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট। এই অ্যালাইন হচ্ছে Attribute. অ্যাট্রিবিউট নেম, লেফট হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। হ্যাঁ যেহেতু এটা স্টার্টিং থেকে আছে। ভ্যালু। হ্যাঁ আর দিস ইজ এইচটিএমএল ক্লাস, এটা কি? এই অংশটা এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট। আর এটা কি? কি ব্যাকস্ল্যাশ, এটা ক্লোজিং ক্লোজিং ট্যাগ। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কি? শুরু থেকে শেষ পর্যন্ত এটা কি? এটা একটা কন্টেন্ট। এটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট। তাহলে এই পুরোটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। এটা কি এইচটিএমএল এলিমেন্ট। আর এটুকু কি? এটুকু কি? এলিমেন্ট কন্টেন্ট। কন্টেন্ট। আর এটা কি? এই পুরোটা প্রথমটা কি? ওপেনিং ট্যাগ। কেন এখানে কোনো ব্যাকস্ল্যাশ নাই, এখানে কোনো ব্যাকস্ল্যাশ নাই। এটা কি? এটা কি? ক্লোজিং ট্যাগ। আর এটা কি? অ্যাট্রিবিউট নেম। আর এটা কি? অ্যাট্রিবিউট ভ্যালু। চিনতে পারবো এখন? তাহলে একটা ট্যাগের সিনট্যাক্স কি? হ্যাঁ বুঝতে পারবো এখন, চিনতে পারবো সবাই? চিনতে পারবো কিনা? আচ্ছা তাহলে এইচটিএমএল এলিমেন্টের ট্যাগ কিভাবে বিন্যস্ত হয় তার নকশাকে এইচটিএমএল লেআউট বলা হয়। তাহলে লেআউটের দুটো অংশ, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। তাহলে এইচটিএমএল এর এলিমেন্ট কিভাবে বিন্যস্ত হবে তার এটা দেখো কি রকম। হেড সেকশনটা হেড নামক ট্যাগ দিয়ে শুরু হবে, হেড নামক ট্যাগ দিয়ে শেষ হবে। দেখো হেড সেকশনটা হেড নামক ট্যাগ দিয়ে শুরু হবে, হেড নামক ট্যাগ দিয়ে শেষ হবে। বডি সেকশনটা বডি নামক ট্যাগ দিয়ে শুরু হবে, বডি নামক ট্যাগ দিয়ে শেষ হবে। এরকম এখানে শেষ হবে। হ্যাঁ তাহলে এইচটিএমএল এর দুটো অংশ, একটা হচ্ছে হেড সেকশন। এইচটিএমএল নামক ট্যাগের কয়টা অংশ দেখো তো? দুটো অংশ, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে কি বডি সেকশন। এটাকে বলা হয় এইচটিএমএল ট্যাগের লেআউট, হেড সেকশন বডি সেকশন। ওকে তাহলে দেখো এটা এইচটিএমএল ট্যাগের, এই যে এইচটিএমএল ট্যাগের দুটো অংশ, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে কি বডি সেকশন। বুঝা গেছে? তাহলে এইচটিএমএল নামক ট্যাগের কয়টা অংশ? দুইটা স্যার। হেড সেকশন আর একটা কি বডি সেকশন। একটা বডি সেকশন। এই যে দেখো এই যে একটা ওয়েব পেজ খুললে উপরে ছোট্ট অংশটা এটা বলা হচ্ছে হেড অংশ, আর এই অংশটাকে বলা হচ্ছে বডি অংশ। ঠিক আছে? ওয়েবসাইটের বিভিন্ন উপাদান থাকে যেমন টাইটেল, হেডিং, প্রধান কন্টেন্ট, ফুটার ইত্যাদি কোনটা কোথায় কিভাবে উপস্থাপিত হবে তার পরিকল্পনা বা ছককে লেআউট বলা হয়। লেআউট হলো একটি পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো। সম্পূর্ণ ওয়েবসাইটে একটি ডিজাইন হতে পারে কিন্তু প্রত্যেকটা আলাদা পেজের লেআউট ভিন্ন হতে পারে। ওয়েবসাইট তৈরির পূর্বে এর লেআউট তৈরি করে নিলে কাজের সুবিধা হয়। আজকে এই পর্যন্ত তোমরা এই পর্যন্ত দেখো এগুলো বুঝছো কিনা? যেগুলো পড়াইছে এগুলো বুঝতে পারছো? জি স্যার। জি স্যার।